হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রা 2025-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 7 আলোচনা করছি। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেব। স্কুলের নাম হচ্ছে বালুরঘাট হাই স্কুল, পেজ নম্বর 202। প্রথমে একে দেখ, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। একের কোশ্চেন, 32 ডিগ্রি এফ এর সমান পাঠ হলো। দেখো, যেটা ফারেনহাইটে 32 ডিগ্রি এফ সেটা সেলসিয়াসে 0 ডিগ্রি সি, তাহলে সঠিক উত্তর সি এরটা। এরপর দুয়ের কোশ্চেন, সিলভার নাইট্রেট এর সংকেত চেয়েছে। সিলভার নাইট্রেট মানে AgNO3, অর্থাৎ সঠিক উত্তর এরটা হবে। এরপর তিনের কোশ্চেন, Zn প্লাস CuCl2 থেকে ZnCl2 প্লাস Cu। দেখো, Zn এখানে কী করছে, Cuকে প্রতিস্থাপিত করছে, অর্থাৎ এটা প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে সি এর উত্তরটা সঠিক হবে। তাপ প্রয়োগে কঠিন পদার্থ তরলে পরিণত হওয়াকে বলে গলন, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হয় ক্যালসিয়াম 2+ আয়ন, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক। এসআইতে তাপের একক অবশ্যই জুল হবে। এরপর অ্যালুমিনিয়াম ধাতুর চিহ্ন হলো Al, অর্থাৎ এর উত্তরটা সঠিক। ফসফেট মূলকের যোজ্যতা PO4, তার যোজ্যতা 3, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক। পদার্থের কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম হলো গলন, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক। এরপর দেখো কী দিয়েছে এখানে, বরফ গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ এখানে সি এর উত্তরটা সঠিক। এরপর দেখে নেব দুয়ের দাগ, সত্য মিথ্যা করতে দিয়েছে। প্রমাণ চাপে বরফের গলন কত, 0K। অবশ্য এটা মিথ্যা হবে, কারণ এটা প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক কত হবে, 0K কোনো মতেই হতে পারে না। ঠিক আছে। এরপর দেখো, কোনো বস্তু কর্তৃক গৃহীত তাপ বা বর্জিত তাপ ওই বস্তুর ভরের উপর নির্ভর করে না, এটাও মিথ্যা, কারণ আমরা জানি H=mST, বস্তুর ভরের সঙ্গে গৃহীত তাপ বা বর্জিত তাপ সরল সম্পর্কে আছে, অর্থাৎ এটা মিথ্যা হবে। এরপর দেখো, 2NaOH প্লাস H2SO4 থেকে 2Na2SO4 প্লাস H2O, এটা ঠিক কিনা লিখতে বলেছে। প্রথমত দেখো, এটা সমীকরণটা ঠিক হলেও এর মধ্যে ব্যালেন্স কিন্তু ঠিক নেই, তাই এটা মিথ্যা লিখলাম। এরপর দেখো, উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম দিয়েছে। অবশ্যই উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে, তাহলে এই জায়গায় তোমরা থার্মোমিটার কথাটা লিখে দাও। তাহলে উষ্ণতা পরিমাপ করা হচ্ছে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। এরপর দেখো, নিউট্রিনবিহীন একটি পরমাণুর নাম সাধারণ হাইড্রোজেন, যেটাকে আমরা প্রোটিয়াম বলি, তাহলে এইটা তোমরা প্রোটিয়াম লিখে দিচ্ছ, যার সংকেত 1H1। এবার দেখো, ঘনীভবনের সময় লিনতাপ গ্রহণ হয় না বর্জন হয়। দেখো, ঘনীভবনের সময় লিনতাপ বর্জন হয়। এরপর চারিদিকে লিনতাপ কাকে বলে, এটা সহজ উত্তর খুবই, তোমরা শুনে নাও। 0 ডিগ্রি সি উষ্ণতায় না করে লিনতাপ হচ্ছে অবস্থার পরিবর্তনের সময়। কী লিখব, অবস্থার পরিবর্তনের সময় যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন হয়, তাহলে অবস্থার পরিবর্তনের সময় যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন হয় তাকে লিনতাপ বলে। বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো। দেখো, 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বরফ, কী বললাম, 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বরফ 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হতে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে। বিয়োজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দিতে বলেছে। বিয়োজন বিক্রিয়ার উদাহরণটা আগে দেখে নাও। তাহলে প্রথমে যদি আমি ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করি, মানে তাপ দিচ্ছি, সেখানে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, অর্থাৎ একটা যৌগ ভেঙে একাধিক যৌগ তৈরি করছে। তাহলে তাপ বা তড়িতের প্রভাবে কোনো যৌগ ভেঙে গিয়ে একাধিক বিক্রিয়াজাত পদার্থ তৈরি করলে তাকে বিয়োজন বিক্রিয়া বলে। উদাহরণটা দেখতে পাচ্ছ, চুনাপাথরকে উত্তপ্ত করলে পোড়াচুন ও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এরপর তিনের দাগের দেখো, সমীকরণটার সমতা বিধান করতে বলেছে। Na2CO3 থেকে HCl এর সঙ্গে বিক্রিয়া হচ্ছে NaCl প্লাস CO2 প্লাস H2O। প্রথমেই যেটা করবে, এখানে 2 করে নাও, এইখানে 2 করে নাও, তাহলে H2O মিলে গেল, C মিলে রয়েছে, অক্সিজেনও মিলে আছে। এবার লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে এটা তৈরি হচ্ছে। প্রথমত খেয়াল করো, যদি আমি নাইট্রোজেন এখানে নাইট্রোজেনটা দেখো, তাহলে প্রথমেই এখানে 2 করে নাও, তাহলে PB 2 হয়ে গেল, এখানে 2 করে দাও। নাইট্রোজেন কটা হচ্ছে, 2, 2 4টে, তাহলে 4টে নাইট্রোজেন করে দিলাম। অক্সিজেন দেখে নেবো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে এখানে 2, এখানে 8টা, 10 হলো, আর 2 12টা। এরপর দেখো, অণু পরমাণুর পার্থক্য লিখতে বলেছে, চলো দেখে নেব। দেখো, অণু হচ্ছে মুক্ত অবস্থায় অণুর অস্তিত্ব থাকে, আর মুক্ত অবস্থায় পরমাণুর অস্তিত্ব থাকতে পারে নাও পারে। এটি সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, আর পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অণু হচ্ছে সাধারণত অনেকগুলি পরমাণু দিয়ে গঠিত হয়, আর এটি সাধারণত প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন দ্বারা গঠিত হয়। তারপর দেখো, তাপ ও তাপমাত্রা দুটি পার্থক্য লিখতে বলেছে, দেখে নাও। তাপের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরি, আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল। তাপমাত্রার সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, আর এসআই একক হচ্ছে কেলভিন।
তাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার, আর তাপমাত্রা পরিমাপক যন্ত্রটি হলো থার্মোমিটার। এরপরে কোশ্চেন দেখো, এমন একটি উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠের সঙ্গে সমান হবে। ধরি নির্ণয় উষ্ণতা হচ্ছে এক্স, তাহলে c/5 সমান f-32/9, তাহলে সি এর জায়গায় এক্স বসালাম, এফ এর জায়গায় এক্স বসালাম। কোণে কোটি গুণ করলে 9x সমান 5x - 160, বা দিয়ে 9x - 5x সমান -160, তাহলে 4x সমান -160, এক্স এর মান -40। অতএব নির্ণয় উষ্ণতা হচ্ছে 40 ডিগ্রি সিও লিখতে পারো। এরপর লাইফ সায়েন্স পার্ট আমরা দেখে নেব। সঠিক উত্তরটি নির্বাচন করে সম্পূর্ণ বাক্য লিখতে বলেছে। একটা অস্থি সন্ধিতে থাকে পিত্ত, পিচ্ছিল রস, সেরিব্রোস্পাইনাল তরল, লালা। তাহলে কোনটা হবে? পিচ্ছিল রস, অর্থাৎ বীর উত্তরটা সঠিক। রক্তে কোন খাদ্য উপাদানের পরিমাণ বেড়ে গেলে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয়? উত্তর হবে শর্করা। 3 কোশ্চেন, কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অবশ্যই ক্যালসিয়াম আয়ন, অর্থাৎ ডির উত্তরটা। অক্সিজেন পরিবহন করা যে মৌলের কাজ সেটি হলো আয়রন, সে উত্তরটা সঠিক। এরপর আমরা দেখে নেব 2-এর দাগ। 2-এক কথায় উত্তর লিখতে বলেছে উদ্ভিদ রাসায়নিক ক্যারোটিনয়েডসের দুটি কাজ লিখতে বলেছে। দেখো, 1 নম্বর হচ্ছে এরা মানবদেহকে দ্রুত বুড়ো হওয়া থেকে আটকায়, আর 2 নম্বর হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখতে সাহায্য করে। এরপর দেখো 2-এর দাগ, ভিটামিন এ এর অভাবে কী কী লক্ষণ দেখা দেয়? দেখো, ভিটামিন এ এর অভাবে রাতকানা অথবা অন্ধত্ব দেখা যায়। তাহলে এই জায়গাটা লিখবে, রাতকানা অথবা অন্ধত্ব দেখা দেয়। এরপর 3-এর দাগ, দুধে উপস্থিত শর্করাটি হলো ল্যাকটোজ। তাহলে শূন্যস্থানে তোমরা ল্যাকটোজ কথাটা লিখছো। এরপর দেখো, খাদ্যতন্তু এক ধরনের ড্যাশ জাতীয় কার্বোহাইড্রেট, খাদ্যতন্তু এক ধরনের কী হবে? পেকটিন বা সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট। তাহলে এখানটা পেকটিন লিখে দিলাম, পেকটিন বা সেলুলোজ যে কোনো একটা লিখবে। উদ্ভিদ অস্থি ও লিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম। অস্থিতে কোনটা থাকে? অস্থিতে থাকছে হচ্ছে কোলাজেন, বা লিগামেন্টে কোলাজেন। এরপর দেখো 4 দাগ, বলছে প্রদত্ত সমস্যাগুলির কোন কোন ভিটামিনের সঙ্গে সম্পর্ক? মুখে ও জিভে খাওয়া ভিটামিন বি কমপ্লেক্স। তাহলে বি কমপ্লেক্স লিখলাম। তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের জন্য মুখে বা জিভে খাওয়া হতে পারে। এরপর ক্ষতস্থানে রক্ত জমাট না বাঁধা কিসের জন্য হচ্ছে? ভিটামিন কে এর জন্য। ভিটামিন কেও লিখতে পারো, ভিটামিন কে, অথবা ক্যালসিয়ামের অভাব, ক্যালসিয়াম 2+ আয়নের অভাব। এরপর দেখো, স্থূলত্বের কারণ কি, এর ফলে কী কী সমস্যা হয়? দেখো, স্থূলত্বের ফলাফলগুলো আগে দেখে নাও। রক্তচাপ বাড়তে পারে, রক্তনালীর গায়ে লিপিড বসে তার ব্যাস কমে হৃৎপিণ্ডের সমস্যা হতে পারে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে, আর দেহে রক্তের মধ্যে শর্করার পরিমাণ বাড়তে পারে। আর যেটা হচ্ছে স্থূলত্বের কারণ, দেখো, ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া, দীর্ঘদিন অনিদ্রাতে ভোগা, এইগুলি হচ্ছে স্থূলত্বের কারণ, এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন। এই 3টে পয়েন্ট লিখবে। 1 নম্বর হচ্ছে ফাস্টফুড খাওয়া, 2 নম্বর হচ্ছে দীর্ঘদিন অনিদ্রা অবস্থা, আর 3 নম্বর হচ্ছে কী হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা, বাবাই।